দুর্বৃত্তদের আগুনে লণ্ডভণ্ড মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রাকৃতিক দুর্যোগে সবার আগে সাড়া দেয়া প্রতিষ্ঠানটির কিছুই আর অবশিষ্ট নেই। পূর্ণাঙ্গ হিসাব পাওয়া না গেলেও অন্তত 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। ঘটনা তদন্তে গঠিত কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। শারমিন নীরার প্রতিবেদন। ঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে উপকূল সহ দেশের মানুষকে রক্ষায় সবার আগে এগিয়ে যায় যে প্রতিষ্ঠান, সেটি মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে থাকা এই প্রতিষ্ঠানটির প্রায় সবকিছুই এখন লণ্ডভণ্ড। ভবনের নিচে থাকা একটি গাড়িও আর আস্ত নেই। 53টি গাড়ি, 16টি মোটরসাইকেল পুড়ে ছাই। সার্ভার স্টেশন, ইমার্জেন্সি রেসপন্স সেন্টার, লিফট, এসি, ইন্টারনেট সার্ভার, গ্যাস, পানি ও বিদ্যুৎ ব্যবস্থা সবই পুড়ে ছাই। সব মিলে ক্ষয়ক্ষতির অঙ্কটা অন্তত 500 থেকে 1000 কোটি টাকা। পরিকল্পিতভাবে দেশের সুনাম প্লাস এই দুর্যোগে যাতে আমরা এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীত্বে সাধারণ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে না পারি, এই পরিকল্পিতভাবে এই একটা যেটা আন্তর্জাতিকভাবে একটা প্রশংসিত প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করার জন্য এবং দেশের বাইরেও দেশের সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এটা তারা করেছে। হিসাবে অনুযায়ী অধিদপ্তর রুহিকাণ্ডের ফলে কমপক্ষে 500 থেকে 1000 কোটি টাকা প্রাথমিকভাবে ক্ষতি হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। এদিকে দুর্বৃত্তদের তাণ্ডবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সারা দেশের ক্ষয়ক্ষতির হিসেব তুলে ধরেন মন্ত্রী। সারা বাংলাদেশের সকল জনপ্রতিনিধিরা আজকে ধ্বংসাত্মক কাজের বিপক্ষে তাদের মতামত ব্যক্ত করেছেন এবং জনগণ এটাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখছেন এবং জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিন এই সমস্ত যে কোনো অপশক্তিকে মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত। নাশকতাকারীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। শারমিন নীরা, 71, ঢাকা।